দর্শক, সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে অস্ট্রেলিয়া। সেখানে রয়েছে সহকর্মী তাসফি শরণ। সরাসরি যাচ্ছি তার কাছে। শরণ, মিরপুরের আবহাওয়ার অবস্থা কি আর কেমন চলছে বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার অনুশীলন? দেখুন, গতকাল কিন্তু দীর্ঘ 21 বছর পর বাংলাদেশ জয়লাভ করেছে ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজকের দিনে কিন্তু বাংলাদেশ দলের প্র্যাকটিস নেই। গতকাল আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ দল আজকে কোনো প্র্যাকটিস করবে না, তারা আসলে আজকের দিনটি হোটেল রুমে কাটাবে, আর তারা মিডিয়ার সাথে আজকে কথা বলবে না। তবে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচ হারার পর একদম ঘাম জড়াবে এটা বলেই দিয়েছিল যে আজকে স্কোয়াডের কয়েকজন মিরপুরে আসবেন এবং তারা অনুশীলন করবেন। যদিও এখন পর্যন্ত তারা আসলে মিরপুরে আসেননি, যদিও 12টা নাগাদ ওদের আসার কথা ছিল। আমরা শুনতে পেরেছি ওনারা টিম হোটেল থেকে আসলে বের হয়েছেন, মিরপুরে আসবেন এবং তারা ঘাম জড়াবেন। আর গতকালের ম্যাচের কথা যদি একটু বলি, আসলে গতকাল ম্যাচের নায়ক ছিলেন কি আসলে সেই 4 বছর পর ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। আর আমরা যদি একটু মাঠটা দেখাতে চাই, আসলে মিরপুরে এখন মাঠটা প্রস্তুত করা হচ্ছে আগামীকাল ম্যাচের জন্য, কারণ এই মাঠেই কিন্তু আগামীকাল ম্যাচটা মাঠে গড়াবে এবং সেই পিচটা কিন্তু অন্য একটি পিচে খেলা হতে পারে, পাশের পিচটাতে হয়তো বা খেলা হতে পারে। আমরা আসলে মাঠ কর্মীদের একটু ব্যস্ত সময় কাটাতে দেখছে, তারা আসলে সেই পিচটা আসলে ঠিক করছেন, মাঠটা ঠিক করছেন। আমরা বিভিন্ন হোভার কাভার দেখেছিলাম একটু আগে, কারণ বৃষ্টি ছিল, আসলে আকাশে মেঘ আসলে ভেসে বেড়াচ্ছে এবং যে কোনো সময় সেটা বৃষ্টি হিসেবে নামতেও পারে। তো দেখা যাক আসলে। আর মিরপুরের ড্রেনিং সিস্টেম সবসময় ভালো, সেটা আসলে কালকে যদি মাঠে বৃষ্টি হয় মাঠে করাতে আসলে সমস্যার সম্মুখীন হতে হবে না, তেমনটা আমরা আসলে সবসময় বলতেই পারি। এদিকে কালকে ম্যাচের কথা যদি আরেকটু বলি তাহলে নাহিদ রানার কথাও বলতে হয়। নাহিদ রানা যখন আসলে পেস বোলিংটা করছিলেন, সেই আগ্রাসন, সেই পেস বাউন্স সব কিছু আসলে শুধু বাংলাদেশি না, শুধু অস্ট্রেলিয়ানদের কিন্তু মন ছুঁয়ে গিয়েছিল। পোস্ট ম্যাচ কনফারেন্সে কিন্তু অ্যালেক্স কেরি এসেছিলেন এবং অ্যালেক্স কেরি কিন্তু বলেছেন তিনি চাইলে আসলে নাহিদ রানাকে বিবিএল বা যেটাকে বিগ ব্যাশ বলা হয় সেই বিগ ব্যাশে কিন্তু তিনি খেলতে পারেন। সুতরাং বলাই যাচ্ছে আসলে সবাই নাহিদ রানার যে পেস বোলিং সেটা আসলে খুব বেশি উপভোগ করছেন। আমরা কমেন্টেটর ইয়ান বিশপের একটা স্ট্যাটাসও দেখতে পেয়েছিলাম যে মানে এই নাহিদ রানার পেস বোলিংটা আসলে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ডের মাটিতে কীরকম হয় সেটাও তো আসলে দেখতে তিনি মুখিয়ে আছেন। আসলে বলাই যায় বাংলাদেশের যে পেস বোলিং ইউনিটের যে উন্নতি সেটা আসলে চোখে পড়ার মতো। সেখানে তাসকিন আহমেদ তিনি দুর্দান্ত বোলিং করেছেন, প্রথম বলে উইকেট পেয়েছেন কালকে। সর্বোপরি বাংলাদেশের আসলে পেস বোলিং লাইন আপটা একসময় যেটা আসলে সবচেয়ে বেশি সমালোচনা ছিল সেটা একসময় একদম উন্নতির শিখরে এসে পৌঁছেছে। আর ব্যাটিং নিয়ে একটা কথা বলতে হয়, 2005 সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তখন কিন্তু এই মোহাম্মদ আশরাফুলের ব্যাটে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। আর গতকাল যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেটাও কিন্তু মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ ছিলেন। সুতরাং বলতেই পারি বাংলাদেশের ব্যাটিংয়ের যে উন্নতি সেটার পেছনে আসলে বড় অবদান আসলে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, সেটা আমরা জানাতেই পারি। তো আসলে এই ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। শরণ, ধন্যবাদ আপনাকে।